সিদ্দিক উনি বলে, স্ত্রী তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি মস্কারি করতেছো নাকি? না না না। আবু বকরের স্ত্রী বলে, না আমি ঠাট্টা করি না, মস্কারি করি না। আপনার যদি বিশ্বাস না হয় আপনি এসে চেষ্টা করে দেখুন। এবার স্বামী স্ত্রী মিলে চেষ্টা শুরু করে দিল। গরম তলের মেজেন মাছের একটা টুকরা যখন ছেড়ে দেয়, গরম তল ঠান্ডা হয়ে যা, ফাহালার আগুন সাথে সাথে নিভে যা। বলুন সুবহানাল্লাহ। সব আজকে ফাইজ নিয়ে যেতে পারবে। কল্লা বাবার তো জিয়ারত করে আইসি, নাসিরুদ্দিন বাবার দরবার রওনা আসছি। তো ইয়ানা যারা আমরা আজকে বসছি, বলি আল্লাহদের সৌনজর আছে কিনা বলেন? আমার মদিনাওয়ালা দেখতেছে কিনা? হ্যাঁ, গভীর মনোযোগ। আমার বাবারা, তাহলে নবীর প্রেমে আমাদের পাগল হইতে হবে। কারণ কবরে আপনার সাথে আপনার ছেলে যাবে না, আদরের স্ত্রী যাবে না। ছেলে মেয়েদের জন্য এত কষ্ট করতেছেন, আপনি মারা যাওয়ার পরে যদি বলি, ও বাবা তোমার আব্বা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এতগুলা টাকা তুমি বুক করবা, কবরের প্রথম রজনী প্রথম রাত তোমার বাবার সাথে কাটাও। ছেলেকে বললে ছেলে কি থাকবো নি বাবার সাথে? না, কোরআন হাদিস প্রমাণ করে রে বাবা। শরীয়তুল মুরব্বিরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হাকিকতে নবীর আশিকদেরকে আমার নবী আয়েশা রিসিভ করবে। বলুন আল্লাহু আকবার। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আয়েশা রিসিভ করবে কবরে। আমরা এই জন্য তো বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, সুবহানাল্লাহ। আমার বাবারা, আলোচনা ঢোকার পূর্বে ওই নবীর মহাব্বতে আপনারা প্রেম নেয়া ভালোবাসা নেয়া দরুদ শরীফ পড়বেন। এই কারণে দরুদ শরীফের আলোচনা করলে সারা রাত কোরআন যাব, শেষ হইতো না। সুবহানাল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের স্ত্রীকে বললেন, স্ত্রী হে তুমি দোয়া করবা, আমি আজকে আমার নবীকে দাওয়াত করব, আর বাজারে যাই যেন বড় একটা মাছ পাই। রহমাতুল লিল আলামিনকে দাওয়াত করার পরে যখন বাজারে গেলেন, সর্বপ্রথম যে মাছটা দেখলেন ওই মাছটা বাজার থেকে খরিদ করে নিয়ে আইলেন। গরিব স্ত্রীকে বলতাছে, স্ত্রী হে মাছটাকে সুন্দর বাবার কোটো, সুন্দর বাবার দাও, সুন্দর বাবের বোনা করো, আমি আমার নবীকে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা নবীকে আইনা সুন্দর বাবার আবু বকরের কামরাতে রুমে বসাইলেন। বসানোর পরে ফাঁক ঘরের মেঝে ছবি দিছে। ছবি দেওয়া বলতেছে, স্ত্রী হে মাছ কি বোনা হয়েছে নাকি? স্ত্রী বলতেছে, আপনি কি মাছ আনছেন? আমি মাছটাকে সুন্দর বাবার কুটলাম, সুন্দর বাবার দইলাম, এবার পাতিলা চোলার ধরে নিয়ে গেলাম, চোলার মেঝে আগুন ধরাইলাম, পাতিলা দিলাম, পাতিলা যখন গরম হইল তল দিলাম, তল গরম হওয়ার পরে মাছের একটা টুকরা যখন ছেড়ে দেই, গরম তল ঠান্ডা হয়ে যা, ফাহালার আগুনও সাথে সাথে নিভে যায়। বলুন সুবহানাল্লাহ। বারবার চেষ্টা করি, চেষ্টা সাকসেসফুল হয় নাই। হযরত আবু বকর সিদ্দিক উনি বলে, স্ত্রী তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি মস্কারি করতেছো নাকি? না না না। আবু বকরের স্ত্রী বলে, না আমি ঠাট্টা করি না, মস্কারি করি না। আপনার যদি বিশ্বাস না হয় আপনি এসে চেষ্টা করে দেখুন। এবার স্বামী স্ত্রী মিলে চেষ্টা শুরু করে দিল। গরম তলের মেজেন মাছের একটা টুকরা যখন ছেড়ে দেয়, গরম তল ঠান্ডা হয়ে যা, ফাহালার আগুন সাথে সাথে নিভে যা। বলুন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন আবু বকরের কামরাতে রুমে বসিয়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় ঘটনা কি হইতেছে আমার নবী জানে কিনা? জানে এদিন কে? তো আল্লাহ জানাইলে আমাদের কোনো অসুবিধা আছে? গভীর মনোযোগ। আমি একবার গালাগালিত নাই, যশোর, কুষ্টিয়া ও সাতক্ষীরা আপনার দোয়ায় আলোচনা করি তো সারা বাংলাদেশে, গালাগালিত নাই। এই সাইডে আইসি না, একবার ওই যে গাজীবার প্রোগ্রামটা তাইছি, বুঝছেন, একাধিকবার আয়ে গেছি। কাজে ভবন আইসে একবার খুব আদর করে। যাক আমার বাবারা গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, আমার নবী দুজাহানের বাদশা নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকরের চেহারা মলিন। সিদ্দিক আকবর টেনশনে পড়ে গেলেন, সর্বনাশ, হুজুরকে আমি কি দিয়ে এখন খাবার খাওয়াবো, কি দিয়ে খাওয়াবো? মাছ তো বোনা করতে পারি নাই। রহমাতুল লিল আলামিনের কাছে যায় একদম করজোর, চেহারা মলিন। আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী বলে, আবু বকর, ও আবু বকর, তোমার চেহারা মলিন কোন?
ঘটনা কি বলো? সুবহানাল্লাহ। আমার নবী জানে, জানার পরে আবু বকর জিজ্ঞেস করতেছে কি হইছে বলো। জান্না জিজ্ঞেস করা এটা সুন্নতে ইলাহি, ঠিক কি না? জান্না জিজ্ঞেস করা কি সুন্নতে ইলাহি? জান্না জিজ্ঞেস করা কি? গভীর মনোযোগ। আমার বাবারা, হযরত আবু বকর সিদ্দিক একদম করজরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আপনাকে দাওয়াত করার পরে যখন আমি বাজারে গেলাম, সর্বপ্রথম যে মাছটা দেখলাম ওই মাছটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। মাছটাকে আমার স্ত্রীর কাছে দিলাম, সুন্দর বাবার কুটলো, মানে বানাইলো, সুন্দর বাবার দেওয়ার পরে এবার চুলার ধারে নিয়ে গেলেন, চুলার মেঝে আগুন ধরাইলেন, পাতিলা দিলেন, পাতিলা গরম হওয়ার পরে তল দিলেন, তল যখন গরম হইল, গরম তলের মেঝে যখন মাছের একটা টুকরা ছেড়ে দেয়, গরম তলে ঠান্ডা হয়ে যা, পাহলার আগুন ও সাথে সাথে নিবে যা। বলুন সুবহানাল্লাহ। হুজুর কারণ কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আবু বকর সিদ্দিক বলতেছে, রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, ও আবু বকর, এই মাসের জন্য দুনিয়ার আগুন কোন জাহান্নামের আগুন যদি আনা হয়, এই মাসের একটা আলসাও জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক একদম করে, হুজুর, হুজুর কারণ কি হুজুর? এবার আমার নবী বর্ণনা দিচ্ছেন, আবু বকর শোনো, আমার এক আশিক, আমার এক পাগল দৈনন্দিন জীবনে একটি সময় নির্ধারিত করে নিলেন, ওই সময়ের বেজন দুরূদ শরীফের আমল করে। কিসের আমল? দুরূদ শরীফের আমল। দেখা গেল ব্যবসা করার জন্য জাহাজ দিয়া, স্টিমার দিয়া চলছিল, চলা অবস্থা আমার আশিকের দুরূদ শরীফের সময় হয়ে গেল। আমার আশিকের দুরূদ চলছে, জাহাজ চলছে, নদীর যত ছোট বড় মাছ আছে সব জাহাজের দ্বার গেছে গেছে চলছে। বলুন সুবহানাল্লাহ। অনেক দূর যাওয়ার পরে এই মাছটা জালোয়ার ভিতরে আটকা পড়ে গেছে। আপনার কি কোন জেলে কোন না? জেলে, জেলে, হ্যাঁ, এটা বই পুস্তকের ভাষা জেলে, আর আমরা আঞ্চলিক ভাষা অনেকে অনেক রকম ভাষা ইউজ করেছে। যাক, গভীর মনোযোগ। এবার রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, ও আবু বকর তুমি শোনো, এই মাছটা দুরূদ শরীফ পড়ে নাই নাকি? দুরূদ শরীফ পড়ছে? হ্যাঁ হ্যাঁ, গভীর মনোযোগ। আমার নবী বলে, আবু বকর, আমার আশিকের জাহাজের মেঝে বসে বসে যখন দুরূদ শরীফের আমলের সময় হয়ে গেল, আমার আশিকের দুরূদ শরীফ চলছে, জাহাজ চলছে, নদীর যত ছোট বড় মাছ আছে সব জাহাজের দ্বার গেছে গেছে চলছে। অনেক দূর যাওয়ার পরে এই মাছটা জেলের ভিতরে আটকা ফেরে গেল। এই মাছটা জেলে বাজারে নিয়ে এসে তুমি বাজার থেকে খরিদ করে আনছো। শোনো আবু বকর রে, এই মাছে তো দুরূদ শরীফ পড়ে না, কারণ মাছের জবান নাই। আবু বকর শোনো, এই মাছে শুধু দুরূদ শরীফ শুনছে। এই মাসের দুরূদ শরীফ শোনার কারণে দুনিয়ার আগুন কোন, এই মাসের জন্য জাহান্নামের আগুন যদি আনা হয়, আল্লাহু আকবার, এই মাসের একটা আলসাও জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা সৃষ্টির সেরা মানুষ, আখিরি নবীর উম্মত, যে নবীর হাত মোবারকের মধ্যে আমার আল্লাহ সুপারিশের ফালটা ধরাই দিবেন। হাবিব, আপনার যাকে ভালো লাগে তাকে নিয়ে আপনি বেহেশতে চলে যান। সুবহানাল্লাহ। আমরা মনাজাতে কি বলি? অরজুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। সুবহানাল্লাহ। তাহলে আমরা সৃষ্টির সেরা মানুষ হয়ে, আখিরি নবীর উম্মত হয়ে, দামি নবীর উম্মত হয়ে যদি আমরা দুরূদ শরীফ পড়ি, আমার আল্লাহকে আমাদের জন্য জাহান্নামের আগুন কি হারাম করবে না? করবে কি না? কার কার বিশ্বাস? মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান, মহাব্বতে কুদর প্রেম লাগান, প্রেম চক্কবদ্ধ করলেন, মদিনার দিকে কুদরে খেয়াল করবেন, সবুজ গম্বুজ চেহারার মেজে বাসাইবেন। এই মুহূর্তে আমি মদিনা শরীফে আছি। সুবহানাল্লাহ। কুদর প্রেম নিয়ে দরদ কণ্ঠে আমার সাথে সাথে মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবী গো, আপনার ভালোবাসা জীবনের গুনাহ ঝরিয়া যায়। সুবহানাল্লাহ।
দলিল আসেনি আমাদের সুপার হুজুর বসা আলোচনা করতে আমার লিগে সুবিধা মাশাআল্লাহ কোন মারাবা আল্লাহ কোরআনে বলে হাবিব দুনিয়ার মানুষদেরকে বলিয়া দেন কুল কুল মানে বলুন কুল মানে কি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করার দাবি করে ভালোবাসার দাবি করে আগে যেন আপনাকে মহব্বত করে আপনাকে ভালোবাসে সুবহানাল্লাহ আর নবীকে ভালোবাসলে কি হবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আবার আল্লাহ বলেন আপনাকে ভালোবাসলে কি হবে আমি তার সগীরা কবিরা ছোট বড় যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ এই জন্য তো আমি বলি নবী গো আপনার ভালোবাসন জীবনের গুনাহ ঝরিয়া যায় নবী গো আপনার প্রেমের বলে এই জুব্বা মুবারকটা আবু বকর ফাইল না করে উমর ফাইল না করে শেরহুদা আলী ফাইল না করে উসমান ফাইল না করে ওয়াসাল কারণে কেন ফাইল কি প্রেম দেখছেন নি একটা দাঁত যদি কেউ ফালা কবিরা গুনাহ কি গুনাহ কবিরা গুনাহ আর কি পাগলা দেখছেন নি খবর পাইছে নবীজির বলে একটা দাঁত মোবারক শহীদ হইছে কোনটা না কোনটা একটা ব্যাঙ্গে এটা যদি না যদি এটাবো হ্যাঁ এটা না এটা ভাঙছে এটা করতে 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 পুরা 32টা দাঁত ভেঙে ফেলেছে আল্লাহু আকবার জুব্বা কেমনে পাইছে এই জন্য তো আমি বলি নবী গো আপনার ভালোবাসা জীবনের গুনাহ ঝরিয়া যায় নবী গো আপনার প্রেমের বলে ওয়াসআল কারনি জুব্বা ফায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আদম হাওয়া বানাইলেন দুনিয়াতে পাঠাইলেন 350 বছর পরে দোয়া কবুল 350 বছর পরে দোয়া কবুল আমার নবীর খাতিরে লা ইলাহা বলুন লা ইলাহা আল্লাহ মূসাকে তোরে নিলেন কত কথা বলিলেন হুদার নূরে পাহাড় জ্বলে হুদার নূরে পাহাড় জ্বলে মূসা বসল নবীর ওসিলা লা ইলাহা বলুন লা ইলাহা আমি কোন ফতহ বরওয়ানা মদিনার রাস্তা চেনে না আমার মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে তোমায় দেখতে পারলে নবী দুই নয়নে দেখতে পারলে নবী গুছে যেত প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য চক্করটা বদ্ধ করেলেন, কত ব্যাটারিটা চার্জ করে লই, শক্তিটা লই আল্লাহর কাছ থেকে। ওলি আল্লাহরা বাবা 12 বছর এই যে সাধনা করছে, গোয়ার ভিতরে, গর্তের ভিতরে, পাহাড়ে, জঙ্গলে, খাবারের কোনো খবর নাই। জীবন কি বাবার বাঁচাইছে? জীবন বাঁচাইছে একমাত্র আল্লাহ পাকের জিকির দিয়া। বলুন সুবহানাল্লাহ। কি দিয়া? প্রত্যেকটা জিনিসের খোরাক আছে। চুলোর খোরাক কি? তৈল, শ্যাম্পু নাকি সাবান টাবান দা মাথা ধুই আমরা কে দিই? তৈল দিই না? আচ্ছা, স্কিনের খোরাক অনেকে ফেয়ার এন্ড লাভলি দে না, বা লোশন টোশন দে। আচ্ছা, রুহর খোরাক খাবার, নফসের খোরাক স্ত্রী, ঠিক নেই? গভীর, এটা কিন্তু গভীরের কথা। চুলের খোরাক তৈল দিয়া দিল, স্কিনের খোরাক ফেয়ার এন্ড লাভলি দিয়া দিল, লোশন দিয়া দিল বাবা, রুহর খোরাক খাবার দিয়া দিল, নফসর খোরাক স্ত্রী দিয়া দিল, আর কালবের খোরাক হলে গিয়া একমাত্র আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। করুম ওয়াজ তো অনেক শুনছেন, জান্নাত জাহান্নাম করে দেওয়া যাবে কদর। দেখি লোকজন আর কিছু আয়া বা আপনারা যখন বসছেন, ইনশাল্লাহ আপনারা ভাগ্যবান, ভাগ্যবান। আমি মনে করি ভাগ্যবান, কারণ এই এলাকাত কি মানুষ আর নাই? এরা কি কবরে যাইতো না? হ্যাঁ, কবরের আযাব যদি কেউ দেখতো, তারা ঘুমাইতো বাইত ফিরিয়া। কবরের আযাব, কবরের আযাব তো এর লিগি মানুষ এবং জিন দেখে না কবরে কি হয় না ও। পশু পাখি, গরু ছাগল তামাতি, গরু ছাগল দেখে, আওয়াজ শোনে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক কবরস্থানে গরু দিলে দেখবেন রশি সিরা দূর মারে, যে দেপ্পার তেপ্পার দুম্বর দুম্বর বাইরেতেছে, এই বাইরের আওয়াজ হয়ে গরু এমন দূর মারে, রশি সিরা জায়গা কবরস্থানে। এই জন্য কবরস্থানে গরু ছাগল দেওয়া নিষেধ। কবরস্থানে গরু ছাগল দেওয়া কি নিষেধ, মনে রাখবেন। আমার বাবারা গভীর মনোযোগ। এখন কুদ্র ফাগলামি হয়ে যাবে, এমন একটা জায়গার মেজনার ছেড়ে বাবা, প্রেমের কথা প্রেমের কাছে বলন লাগে, রসের কথা রসকের কাছে বলন লাগে, বাবার কথা বাবা বাবকের কাছে বলন লাগে। আপনারা অবশ্যই ওলি আল্লাহ প্রেমিক, নবীর আশেক না হইলে আপনারা এতক্ষণ বসে থাকতেন না। এখন প্রায় 11টা হয়ে গেছে, তো নামার হবা এতক্ষণ কোন কোন শীতের মেজের আপনারা বসে রয়েছেন। আপনারা ভাগ্যবান। শাবানের চাঁদ কিন্তু বিদায়, এই রজব শাবান, এই যে রজব শাবান, রজব মাস ঢুকলে আমরা কি করি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। এই যে রজব থেকে শুরু করছে, অন্ত রজব বিদায়, শাবানও বিদায় নিয়ে যাইতেছে। আমরা কি বলছি? আল্লাহ রজবের বরকত আমাদেরকে দাও, শাবানের বরকত আমাদেরকে দাও, রমাদান তামাতে আমাদেরকে নিয়ে ফসাই দাও। কন্যা সুবহানাল্লাহ। ওহন যদি কেউ মারা যা, রজব তো বিদায় নিয়ে গেছে, ওহন যদি মারা যা, সামনে রমাদান রয়ে গেছে, রমাদানের যে সোয়াব আছে তার আমল নামার ভেতরে আল্লাহ দেয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, যে কেউ যদি জীবিত থাকে, এই যে রজব তো বিদায় নিয়ে গেছে, ওই 11 মাস পরে আরেকবার রজব আইতো না, ওই রজব তামাতে আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। ওই দিকে গেলাম না। বরকতপূর্ণ এই শাবানের চাঁদ কিন্তু বিদায় নিয়ে যাচ্ছে। আগামীকাল দিন গা রাত হই তারাবি পড়তে হইব যদি চাঁদ ওঠে, ঠিক কিনা? আমার বাবারা গভীর মনোযোগ। এখন কদ্দুর জিকির করে শোল্ডারে স্ট্রং করে, এরপর আমরা আলোচনার মেজেন ঢুকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মেজনে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কোরআনে বলে, ফাযকুরুনি, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে মনে মনে স্মরণ করো, আমিও তোমাদেরকে মনে মনে স্মরণ করি। আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা ওয়াজের প্যান্ডেলে বসিয়া, খানকা শরীফে বসিয়া, মাজার শরীফে বসিয়া, মসজিদে বসিয়া সবাই মিলিত বাবার যদি স্মরণ করো, আমিও তোমাদের দিকে বড় একটা উত্তম সভা বেগুনা মাসুম ফেরেশতাদেরকে লইয়া আমি তোমাদেরকে স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। চাচা আঙ্কেল জানগানি আইন আইন ফরসাব করে আইন। আরে শেষ বালা যার সব বালা তার, শেষ বালা যার সব বালা তার। আপনারা ভাগ্যবান এই কারণে দেখেন, আল্লাহ মানুষ কিন্তু দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো
সিরিয়াল নাই, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আসেনি। আল্লাহ কোরআনে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। হ্যাঁ, লাগাইতেছি। এত নিকটে মৃত্যু, এত নিকটে বুঝাইতো যে আল্লাহকে গাড়ির শাহরুখ থেকে আরো নিকটে মৃত্যুটা কন্যা। সুবহানাল্লাহ। আরে এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে কি করবেন? একটা সেকেন্ড আর আসে নাই। আর এখন যে রোগ বাড়িয়েছে স্ট্রোক, ফোর্সে শেষ, ফোর্সে কি শেষ। একমাত্র আমি বাবা নাসিরউদ্দিন বাবার দরবারে হাজিরা দিয়েছি, আমি শুকরিয়া আদায় করি। আমার মা ওই 3বার স্ট্রোকের পরে মাশাআল্লাহ কোন মাশাআল্লাহ 3বার স্ট্রোকের পরে ওখানে আমার মা জীবিত আছে, কোন না মারহাবা। এই শেষের স্ট্রোকটা যখন করছে না, আমি আসলাম অনেক দূরে, বুঝছেননি। পরে 3 রাত 3 দিন আম্মা চোখ খুলছে না, ব্রাহ্মণবাড়ির সৌদরি ছিল। 3 রাত 3 দিন পরে আমি আইসি বাইত, আমার চাচাতো ভাই মারা গেছে, জানাজা হয়েছে এশারের পরে। জানাজা দিয়া বাইর থেকে তাজ্জুদ